হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইপসিতাস কুকিং টেলস। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটা চিকেনের রেসিপি। খেতেও যেমন সুন্দর এই রেসিপি, তেমনি দেখতেও ভীষণ কালারফুল হয়। এতটাই কালারফুল এই চিকেন রেসিপি যে বাড়িতে কোনো গেস্ট যদি আসে তাদের জন্য তুমি এই রেসিপিটি তৈরি করতে পারো ডিনারে পরিবেশন করার জন্য। বিশেষত শীতের দিনে শীতের সবজিতে ভরপুর এই চিকেনের রেসিপি তাহলে শিখে নেওয়া যাক। চলো দেখিনি আমাদের কি লাগছে। প্রথমেই লাগছে আমাদের চিকেনটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এছাড়া লাগছে 3টি বড় পেঁয়াজ কুচিয়ে রাখা, রসুন কুচিয়ে রাখা, আদা কুচিয়ে রাখা, লাগছে কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা, নিয়েছি গোটা জিরে এবং গোলমরিচ, এছাড়া গরম মশলা গুঁড়ো, আর নেব তেজপাতা। এখানে আমি 2টো তেজপাতা নিয়েছি। এছাড়া নিয়েছি দই, এখানে আমি 2 বড় টেবিল চামচের দই নিয়েছি। ধনেপাতা লাগবে একদম ফ্রেশ, শীতের দিনে যা খুবই অ্যাভেলেবেল। এছাড়া লাগছে গোলমরিচের গুঁড়ো, যে কোনো ভালো কোম্পানির গোলমরিচের গুঁড়ো বা ফ্রেশ গোলমরিচ গুঁড়িয়ে নেওয়া যায়। লাগবে সর্ষের তেল, স্বাদ অনুসার নেব লবণ। এছাড়া লাগবে ড্রাই মশলার মধ্যে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। সবজির মধ্যে নিয়েছি টমেটো, বিনস, গাজর এবং ক্যাপসিকাম। সমস্ত সবজিকে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে রেখেছি। ইচ্ছে হলে শীতের অন্যান্য চয়েজেবল সবজিও দেওয়া যায়, আমার কাছে যা ছিল তাই দিয়েছি। এবারে রান্নায় আসি। প্রথমেই চিকেনের মধ্যে আমি কিছুটা লবণ এবং হলুদ মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দিচ্ছি। একেবারেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই কালারফুল অথচ হেলদি রেসিপিটি তৈরি হয়ে যায়। এবারে প্রথমে একটি কড়াইকে গ্যাসে বসিয়ে কড়াইটি ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতন গরম হলেই আমরা ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে চিকেনগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। বেশিরভাগ ক্ষেত্রে চিকেন রান্নার সময় আমরা প্রথমে চিকেনকে অন্যান্য মশলার সাথে মেখে কষি বা প্রথমে পেঁয়াজ ভেজে তারপরে চিকেনকে কষতে থাকি। এক্ষেত্রেই আমরা প্রথমে চিকেন ভেজে নিচ্ছি, তাতে চিকেনের টেস্টও বাড়ে এবং চিকেন পরে কষতেও সময় লাগে কম। চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমরা একটা ঝাঁঝরি হাতা দিয়ে অন্য জায়গায় চিকেনটাকে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তেজপাতা এবং গোটা জিরে দেওয়ার পরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ দিয়েছি এখানে আমি 10 থেকে 12টি, মোটামুটি যতটা আন্দাজ 1 চামচে আসে। গোলমরিচের সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন বা রসুন কুচি দিয়ে রসুনটাকে আমরা বেশ কিছুক্ষণ ভাজবো। যখন হালকা লাল রং আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি মোটামুটি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজকে নিয়েছিলাম। এবারে পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে মোটামুটি ততক্ষণ ধরে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা গোল্ডেন কালার আসে বা বাদামি কালার আসে। কালার এসে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব 2টো গোটা শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ঠিক এরপরেই আমরা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা এবং আদা গ্রেট করেও নেওয়া যেতে পারে। দিয়ে এটাকে আমরা একটু লো ফ্লেমে ভাজতে থাকব। জাস্ট 1-2 মিনিট ভাজার পরে আমরা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ইচ্ছে হলে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, যেটা আমি সচরাচর স্কিপ করি। একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমরা আবার একটু ভাজতে থাকবো এবং সাথে দিয়ে দেবো একটু 8 চামচ মতন ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। যদি কারো ঝালে অসুবিধা থাকে তাহলে সে গোলমরিচের গুঁড়ো বা কাঁচা লঙ্কার গুঁড়োটাকে কমিয়েও দিতে পারে। একটুখানি কষা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে আমরা এটাকে একটুখানি কষবো। লবণ দেওয়ার পর একটুখানি আমরা জল অ্যাড করে দিচ্ছি, যাতে সমস্ত শুকনো মশলা দিয়েছি যেহেতু, চাইলে জলের পরিমাণটা কমে যাবে, তাই জন্য মশলা পুড়ে যেতে পারে। তাই জল দিয়ে একটুখানি মশলাটা কষলেই পেঁয়াজ নরম হবে। এরপরে আমরা দিয়ে দেব ভেজে রাখা চিকেনটা। মশলা আমাদের মোটামুটি কষা হয়ে গেছে আগেই। এবারে
চিকেনটা বা ভেজে রাখা চিকেনটা আমরা এর মধ্যে অ্যাড করে মশলার সাথে ভালো করে কষবো। খুব বেশিক্ষণ কষতে হবে না, যেহেতু চিকেনও ভাজা আছে এবং মশলাও আগে থেকে কষা আছে। এই পর্যায়ে এসে একটুখানি জল প্রয়োজনে দিয়ে আমরা এটাকে আবার করে একটুখানি কষবো। এবার আমরা একে একে ভেজিটেবলগুলো বা শীতের সবজিগুলো যেগুলো পছন্দ আপনার সেগুলো অ্যাড করবেন। যে সবজিটা যেরকম সব সিদ্ধ হয় সেই বুঝে সেটাকে আগে দিতে হবে। যেমন গাজর সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি, সেই জন্য গাজর এবং বিনসটাকে দিলাম এই পর্যায়ে। দিয়ে একটুখানি কষে নেওয়ার পরে আমরা দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দই। দই দেওয়ার পরে আমরা মোটামুটি লো ফ্লেমে আমরা দইটা দিয়ে চিকেনের সাথে একটুখানি কষবো। জাস্ট 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট দইটা মাংসের সাথে ভালো করে মিশে গেলে এটাকে আমরা আবার করে একটু লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব বা কষে নেব। রান্নার এই স্টেপে এসে আমরা চিকেনটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট হয়ে গেলে এটাকে আমরা ঢাকা খুলে আবার দেখব চিকেন কতটা আমাদের সিদ্ধ হয়েছে। চিকেন যদি না সিদ্ধ হয় প্রয়োজনে আবারও একটুখানি গরম জল দিয়ে এটাকে ঢাকা দেওয়া যেতে পারে। চিকেন আমাদের মোটামুটি এখানে সিদ্ধ হয়ে তেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো এবং দিয়ে দিলাম বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং টমেটো। ক্যাপসিকাম এবং টমেটো দেওয়ার পর এটাকে আমরা মাংসের সাথে কিছুক্ষণ রান্না করব বা কষে নেব। তবে আমরা এতটাও রান্না করব না বা কষবো না যাতে টমেটো এবং ক্যাপসিকাম একেবারে গলে যায়। ক্যাপসিকাম সিদ্ধ হবে কিন্তু খুব বেশি গলে যাবে না। ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ক্যাপসিকাম রান্না হয়েছে কিন্তু এর কালারটা এবং সাইজটাও ঠিক একই রকম আছে। ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা বজায় থাকলে কিন্তু ভালো লাগে। টমেটো কিন্তু খুব বেশি গলে যায়নি। এবারে আমরা কিছুটা ফ্রেশ ধনেপাতা নেব, তাকে কুচিয়ে আমরা চিকেনের মধ্যে অ্যাড করে দেব। প্রয়োজনে কাসুরি মেথি দিতে পারেন, সেটা আপনার পছন্দ। চিকেন আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এবং এই কালারফুল ভেজিস চিকেনকে আমরা একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি। নানা রকম কালারফুল সবজির জন্যও চিকেনটাও কিন্তু খুব কালারফুল দেখতে হবে। যার পাতে আপনি পরিবেশন করবেন এই চিকেন তারই কিন্তু মন জয় করে নেবে। খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এই উইন্টার স্পেশাল ভেজিস চিকেন ভাত, রুটি, পরোটা, কুলচা বা ফ্রাইড রাইস যা কিছুর সাথে আপনি খেতে পারেন। দেরি না করে বাড়িতে বানিয়ে ফেলুন শীতের শুরুতেই এই উইন্টার স্পেশাল ভেজিস চিকেন। আশা করি এই হেলদি কালারফুল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে, শেয়ার করে, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। তবে আমি আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসতে পারবো। আপনারাও আমাকে বলবেন যে আমি অন্যান্য কী রেসিপি আপনাদের জন্য আনতে পারি। আর